হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়েছে রহস্য আর ভয়াবহতার দাবানল। উদ্বিগ্ন দর্শক, উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এমনই উন্মাদনায় শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা কিতাব সিজ্জিন দান ইল্লিন। হরর মিথিক্যাল জনরার সিনেমাটি ভয়ের এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে সিনেপ্রেমীদের। থ্রিল, সাসপেন্স আর আত্মিক রহস্যে ভরপুর সিনেমাটির বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ শুভ। বছরের পর বছর অপমান সহ্য করে পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আশ্রয় নেন কালো জাদুর এক অদৃশ্য অন্ধকার শক্তির কবলে পড়ে বাড়িটি। একে একে ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে থাকেন তারা। ধর্মীয় বিশ্বাস, মানব পাপ ও প্রতিশোধের ভয়ঙ্কর আধ্যাত্মিক গল্প কিতাব সিজ্জিন দান ইল্লিন। গল্পের কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতী, যার জীবন শুরু থেকেই বেদনা ও অন্যায়ের সঙ্গে জড়িত। একসময় সে এক ধনী পরিবারে গৃহপরিচারিকার কাজ নেয়। পরিবারটি দীর্ঘদিন আগে তার মাকে কষ্ট দিয়েছিল। ইউলি নিজের চোখে দেখেছে মায়ের প্রতি হওয়া অন্যায়। বড় হয়ে সেই ক্ষতই তাকে করে তোলে প্রতিশোধ পরায়ণ। এক রহস্যময় জাদুকরের কাছ থেকে ইউলি শিখে নেয় অভিশাপ প্রয়োগের রীতি, যা মানুষের আত্মাকে বন্দী করে সিজ্জিন নামের বইতে। সিজ্জিন হলো পাপীদের জন্য একটি কারাগার, আর ইল্লিন সৎ ও আলোকিত আত্মাদের স্বর্গীয় রেকর্ড। এই দুই বই ইসলামী বিশ্বাসের ধারণা থেকে নেয়া, যেখানে মানুষের কর্মফল লিখিত থাকে। দেয়ালে রক্তের দাগ, আয়নায় মুখবিহীন প্রতিচ্ছবি আর রাতে কান্নার শব্দ। ইউলির মনেও তখন শুরু হয় দ্বন্দ্ব। সে কি সত্যিই প্রতিশোধ নিচ্ছে, নাকি নিজেই বন্দী হয়ে পড়েছে শয়তানের খেলায়? একসময় তার আত্মাও আটকে যেতে থাকে সিজ্জিনে, অর্থাৎ যে শক্তি ইউলি ব্যবহার করেছিল সেটি তাকে গ্রাস করেছে। নিয়াজ শুভ, সময় সংবাদ। টোকিওর হিবিয়া পার্কে শরতের আলোয় সংলাপে আবারও জমে উঠেছে সিনে পর্দা। রং বদলের এই ঋতুতে শুরু হয়েছে ৩৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রযোজক, নির্মাতা, শিল্পী, সমালোচক সহ বিশ্বের তাবৎ সিনেপ্রেমীরা হাজির জাপানের এই সাংস্কৃতিক মহামিলন মেলায়। শান্তি, অধিকার আর মানবতার প্রতিধ্বনিতে মুখরিত লাল গালিচা প্রতিটি চলচ্চিত্র প্রাণ। বিস্তারিত ফারদিন মাজহারের রিপোর্টে। হিবিয়ার তাকারাজুকা থিয়েটারে উদ্বোধনী সন্ধ্যায় লাল গালিচা জুড়ে ছিল এক রঙিন দৃশ্যপট। ১২৬ মিটার দীর্ঘ সে পথে হেঁটেছেন ২ শতাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব। উদ্বোধনী সন্ধ্যায় টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পরিণত হয় এক বৈশ্বিক মিলন মেলায়, যেখানে উচ্চারিত একটাই সুর, চলচ্চিত্র। উৎসবের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বে ইতালীয় সমালোচক কার্লো চ্যাট্রিয়ান। এবারের আসরে নারীর ক্ষমতায়ন পাচ্ছে বিশেষ গুরুত্ব। ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশো নিজের প্রথম পরিচালিত ছবি ইন আই ইন মোশনের প্রদর্শনীতে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সৃজনশীল হওয়ার বিকল্প নেই। প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে ছিল সাকামোতো জুনজির ক্লাইম্বিং ফর লাইফ। এভারেস্ট জয়ী তাবেই জুনকোর জীবনীভিত্তিক এই সিনেমার প্রধান অভিনেত্রী ইয়োশিনাগা সায়ুরি পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার। এই বছরের উৎসবে ১০৮টি দেশ থেকে নির্বাচিত ১৮৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ১৫টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে টোকিও গ্র্যান্ড প্রির জন্য। উৎসব চলবে ৫ নভেম্বর পর্যন্ত। সমাপনী দিনে ক্লোয়ে ঝাও পরিচালিত হ্যামলেট দিয়ে নামবে পর্দা। টোকিওর শরতের নরম আলোয় তাই এখন প্রতিটি দিন সিনেমার উৎসবে রঙিন। ফারদিন মাজহার, সময় সংবাদ। এমনই তো হওয়ার কথা। প্রকৃত শিল্পীর কোনো প্রস্থান হয় না, ফিরে আসে বারবার নানাভাবে, নানা রূপে। জুবিন গার্গ তেমনই এক নাম। চিরবিদায়ের শোক বুকে চেপেই শুক্রবার মুক্তি পেয়েছে তার সিনেমা রই রই বিনালে। রূপালী পর্দায় শেষবারের মতো জুবিনকে দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। artist for apnea politics.
জুবিন আর নেই, এ যেন এখনো অবিশ্বাস্য। তার কথা বলতে গিয়ে আজও কণ্ঠ ভারী হয়ে ওঠে আসামবাসীর। সুরে সুরে বারে বারে ফিরে আসেন তিনি। কোটি ভক্তের হৃদয়ের ভার কমাতে মুক্তি পেয়েছে জুবিন অভিনীত শেষ সিনেমা রই রই বিনালে। আসামের পাশাপাশি ভারতের ৪৬টি শহরে দেখা যাচ্ছে সিনেমাটি। রূপালী পর্দায় প্রাণবন্ত জুবিনকে দেখতে মুখিয়েছিলেন ভক্তরা। প্রমাণ মিলেছে আগাম টিকিট বিক্রিতে। মুক্তির প্রথম দিনেই রাজ্যের ৯০টি প্রেক্ষাগৃহের সব টিকিট ছিল প্রি বুকড। ভিড় সামলাতে সকাল ৬টায় ও রাত ১২টায় শোয়ের ব্যবস্থা করেছেন হল মালিকরা। তোমার মা মরিল, শো মাস্ট গো অন। রই রই বিনালে ছিল জুবিনের স্বপ্নের সিনেমা। গল্প ও সঙ্গীত দুটোই তার সৃষ্টি। অভিনয় করেছেন এক অন্ধশিল্পীর চরিত্রে। জুবিনের শেষ চলচ্চিত্র তার শিল্পজীবনের প্রতীক। আর তাই সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করার আহ্বান জানিয়েছিলেন আসামের কংগ্রেস সভাপতি গৌরব। নিয়াত শুভ, সময় সংবাদ। প্রিয় মানুষটিকে একদিন না দেখলে যিনি অকপটে বলে ওঠেন, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসুনি? সঙ্গীতের রাজপুত্র তিনি। কুমিল্লা থেকে বোম্বে ভেসেছেন সুর আর কথার ভেলায়। আধুনিক এবং লোকজ সুরের মোহনায় গড়েছেন এক অনন্য সঙ্গীত জগৎ। শচীন কর্তা তার নাম। বিস্তারিত তানভীর হাসানের রিপোর্টে। এই সুরেই যেন লুকিয়ে আছে এক জীবন্ত ইতিহাস, এক সঙ্গীত পুরুষের আত্মা। তিনি শচীন দেববর্মন। বাংলা ও হিন্দি দুই ভাষার গানের ভুবনে এক অনন্য নাম, যার সুর আজও সময়ের সীমা পেরিয়ে বয়ে চলে। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। ১৯০৬ সালের ১ নভেম্বর কুমিল্লার রাজপরিবারে জন্মেছিলেন শচীন দেববর্মন। জন্মে রাজপরিবারে গৌরব থাকলেও তার হৃদয় টানত প্রজাদের কাছে। নদীর ধারে বাঁশির সুরে সেই রাজপুত্রই একদিন হয়ে উঠেছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের অনন্য কিংবদন্তি। কলকাতার সঙ্গীত চর্চা থেকে শুরু করে অল ইন্ডিয়া রেডিও অথবা বলিউড, প্রতিটি ধাপেই তিনি রেখে গেছেন নিজের কর্মছাপ। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায় কিংবা মোহাম্মদ রফি সবাই গেয়েছেন তার সুরে। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সহজ সরল, অথচ সঙ্গীতে ছিলেন পরিপূর্ণ শিল্পী। পুত্র রাহুল দেববর্মনও পরে হয়ে উঠেছিলেন ভারতীয় সঙ্গীতের আরেক কিংবদন্তি। আর স্ত্রী মীরা দেববর্মনও ছিলেন তার জীবনের প্রেরণা। পরিবার, লোকসঙ্গীত আর প্রকৃতির টান, এই তিন মেলবন্ধনেই গড়ে উঠেছিল তার অমর সঙ্গীত জগৎ। পদ্মশ্রী থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই পেয়েছিলেন শচীন দেববর্মন। ৩১ অক্টোবর ১৯৭৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান শিল্পী। কিন্তু মৃত্যুর পরও তিনি রয়ে গেছেন প্রতিটি হৃদয়ে, প্রতিটি সুরে। তার গান মানেই এক অনন্ত যাত্রা। তানভীর হাসান, সময় সংবাদ। শাহরুখ পুত্র আরিয়ান খানের দ্য ব্যাটস অব বলিউড দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তবে সিরিজের চরিত্র ঘিরে জটিলতা তৈরি হয়েছে অভিনেতার পরিবারে। বাবার কাণ্ডে বিব্রত ছেলে আয়ান হাশমি। বিস্তারিত নিয়াত শুভ রিপোর্টে। সম্প্রতি দ্য ব্যাটস অব বলিউডে ক্যামিও দিয়ে ইন্টারনেট সেনসেশন তৈরি করলেও নিজ বাড়িতেই তৈরি হয়েছে জটিলতা। বাবার এই কামব্যাকে মোটেও খুশি নন ছেলে আয়ান হাশমি। স্কুলে বন্ধুদের মাঝে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে আয়ানকে। বাবার পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবেও তুলনা করছে বন্ধুদের কেউ কেউ। লজ্জায় স্কুলে যেতেও আগ্রহী নয় ইমরান পুত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিকটা মজার ছলেই ছেলের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ইমরান হাশমি। ছেলের ভাষ্য, অভিনেতা তার স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছে। প্রতিদিন স্কুলে গেলেই তাকে শুনতে হচ্ছে নানা কথা। বাবাকে এমন চরিত্রে অভিনয় বন্ধেরও পরামর্শ ছেলের। কহো না কহো, ये आँखें बोलती हैं ओ सनम। দ্য ব্যাটস অব বলিউডের জনপ্রিয় এই দৃশ্যের পেছনের গল্প ফাঁস করেছেন ইমরান। জানিয়েছেন দৃশ্যটি একটি বাস্তব ঘটনা থেকেই অনুপ্রাণিত। দেখো
जरा देखो। বর্তমানে ইমরান তার আসন্ন সিনেমা হকের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এতে তার সঙ্গী হয়েছেন ইয়ামি গৌতম। ভারতে মুসলিম নারীদের অধিকার সংক্রান্ত ঐতিহাসিক শাহবানো মামলার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। নিয়াত শুভ, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।